আসলে বিষয়টা হচ্ছে সরকার বা কর্তৃপক্ষ এই ১.৫ বছর আমাদের চট্টগ্রাম বন্দরের এনসিটির বা বিভিন্ন বেসরকারিকরণ প্রক্রিয়ার এগেনিস্টে শ্রমিক কর্মচারীদের যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টকে কন্টিনিউ উস্কানি দিয়েছে চট্টগ্রাম বন্দরের বর্তমান চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান। সে কোনো অবস্থাতে কোনো শ্রমিক প্রতিনিধির সাথে কথা বলতে রাজি নয়। সে এমন কোনো হীন কাজ নেই যেটা সে করতেছে না। আপনারা জানেন, গত পরশুদিন চট্টগ্রামের ব্যবসায়ী সমাজ আমাদের সাথে একটা সভা করেছিল। তাদের অনুরোধ ছিল যে বাংলাদেশের স্বার্থে বা সামনে রমজান, ব্যবসায়ীদের স্বার্থে আমরা যেন এই চলমান যে কর্মসূচি আমাদের, এটি যেন আমরা একটু শিথিল করি। আমরা ওনাদেরকে কথা দিয়েছিলাম যে সরকারের পক্ষ থেকে যদি আমাদের সাথে আনুষ্ঠানিক আলোচনায় আসে এবং এনসিটির বিষয়ে সরকার যদি একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমাদেরকে দিতে পারে, নিশ্চয়ই আমরা এই কর্মসূচি থেকে সরে যাব। দুর্ভাগ্যজনকভাবে আপনারা দেখেন, গতকালকে উপদেষ্টা মহোদয় এসেছেন, আমাদেরকে ডেকেছেন, আমাদের সাথে বসেছেন। বসার পরে ওনার সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে। তার মধ্যে প্রধান যে শর্তটা ছিল এনসিটি চুক্তি বাতিল করা। উনি আমাদেরকে বললেন যে এটার জন্য আমি এনাফ কেউ না, সরকারের অন্যান্য অর্গান আছে এবং সরকারের উচ্চপদস্থ আরও লোকজন আছে, যাদের সাথে কথাবার্তা বলে আমি আপনাদেরকে বিষয়টি জানাবো। ততক্ষণে দেশের দুর্ভোগের কথা চিন্তা করে আপনারা চট্টগ্রাম বন্দরের যেই কর্মযজ্ঞ সেটা আপনারা চালু করে দেন। আমরা ওনার প্রতি সম্মান প্রদর্শন করে আমরা কালকে কিন্তু সাথে সাথে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করেছি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এবং দেশের প্রতি মমত্ববোধ থেকে। দুর্ভাগ্যজনকভাবে দেখেন, আমরা কর্মসূচি স্থগিত করার ২-৪ ঘন্টার মধ্যেই এই দুর্নীতিবাজ চেয়ারম্যান মনিরুজ্জামান সে আমাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞার জন্য, আমাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থেকে আরম্ভ করে অনেক ধরনের অভিযোগ তুলে, এমন কোনো হীন শব্দ নাই যে শব্দ তিনি তার চিঠিতে ব্যবহার করেন নাই, যেটা বন্দর শ্রমিক কর্মচারীদের ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আমরা বলতে চাই, আমাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নাই। যদি থাকে তদন্ত করে বের করুন, ব্যবস্থা গ্রহণ করুন। তবে এই দুর্নীতি বা চেয়ারম্যানের বিরুদ্ধে বিএসসিতে ৫০০ কোটি টাকার দুর্নীতি, চট্টগ্রাম বন্দরে ক্যাপিটাল ড্রেজিংয়ের দুর্নীতি সহ আর অনেকগুলো দুর্নীতি তদন্ত চলমান। সে প্রভাব খাটিয়ে এগুলোকে ঠেকিয়ে রেখেছে। আমরা বলতে চাই সরকারকে বা দুদককে বলতে চাই, এই দুর্নীতি বা চেয়ারম্যান মনিরুজ্জামানের বিরুদ্ধে আপনারা তদন্ত শুরু করুন, আমাদের বিরুদ্ধে করুন। যার দুর্নীতি আপনারা পাবেন তাকে গ্রেপ্তার করবেন, এটা আমাদের দাবি। এবং আমরা আরও একটা কথা বলতে চাই, আমাদের কোনো পাসপোর্ট নাই, আমাদের বিদেশ যাওয়ার কোনো দরকার নাই, আমাদের এমন কোনো সম্পদ নাই যে সম্পদ নিয়ে আমরা দুর্নীতিগ্রস্ত হব, সেটা আমরা করিও নাই। কিন্তু আজকে যারা এগুলো করছেন প্রত্যেকেই এই চট্টগ্রাম বন্দরকে বিক্রি করে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এরা দেশ থেকে পালাবে। আগামী ১২ তারিখ নির্বাচনের পরে এরা দেশ থেকে পালাবে। আমরা বলতে চাই সরকারকে, আজই এদের বিরুদ্ধে আপনারা নিষেধাজ্ঞা প্রয়োগ করুন, যাতে করে এরা বাংলাদেশ থেকে চলে যেতে না পারে। আর ১২ তারিখ নির্বাচনের পরে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে, নিশ্চয়ই গণতান্ত্রিক সরকার এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি। আমরা অত্যন্ত সংক্ষুব্ধ, শ্রমিক কর্মচারী অত্যন্ত সংক্ষুব্ধ। আমরা আগামী শনিবার পর্যন্ত আমাদের এই কর্মবিরতি স্থগিত করেছিলাম। আমরা সকল কর্মচারী এবং অন্যান্য যারা আছেন সকলের সাথে বসে, এমনও হতে পারে আগামীকাল সকাল থেকে আমাদের কর্মসূচি আবার শুরু হবে। আমরা আজকে বসে এই সিদ্ধান্ত নিব।